হ্যাঁ দেব, চন্দ্রালোকের অভাবে প্রাণীকুল ও উদ্ভিদকুলের মরণাপন্ন অবস্থা। সাগর নদীর জোয়ার ভাটা স্তব্ধ, নিকষ কালো আধারে দস্যু তস্করের উপদ্রবে অসহায় মানব জগতের আর্তনাদে জগতে ত্রাইটাই রব উঠেছে দেব গজানন। সংকটাপন্ন এ ধরণী। হে সংকটমোচন দেব গণপতি, কেবলমাত্র আপনিই পারেন আমাদের সকলকে এই সংকট হতে রক্ষা করতে। সবাই খুব কষ্ট পাচ্ছ, তাই না? হ্যাঁ দেব গজানন, খুবই কষ্ট পাচ্ছে। কারো কষ্ট আমার সহ্য হয় না, আমি কাউকে কষ্ট দিতে চাইনি। পুত্র, চন্দ্রদেবের অহংকে নাশ করার জন্য তুমি তাকে অভিশাপ দিয়েছ। হ্যাঁ পিতা, শুধু তাকেই। সে খুব দুষ্টু, আমি দুষ্টুকে শাস্তি দিতে চেয়েছি। সে তো অন্যায় করেছে, তাই না মা? কিন্তু সেই সাজা নিরীহ প্রাণীরা কেন ভোগ করবে পুত্র? তাই তো, সে তো ঠিক কথা পিতা। পুত্র, তুমি চন্দ্রদেবের ওপর থেকে তোমার অভিশাপ তুলে নাও। তুমি তো জানো আমি তার শরণদাতা। তোমার পিতা হয়ে, তার শরণদাতা হয়ে আমি যদি তাকে রক্ষা করতে না পারি। পিতা, আপনি আমাকে আদেশ করেছেন, আমি শাক তুলে নেব। আমাকে মার্জনা করুন দেব। আমার ভুল হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে। আমাকে শাপমুক্ত করুন। এ জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। যদি এর জন্য আপনার মনে অনুতাপের সৃষ্টি হয় চন্দ্রদেব, তাহলে আমার পুত্র আপনাকে অভিশাপ মুক্ত করবে। দাঁড়াও পুত্র, তুমি চন্দ্রদেবকে শাপমুক্ত করবে না। আমাকে মার্জনা করুন দেবী। দেব গজাননকে আদেশ করুন আমাকে শাপমুক্ত করতে। পার্বতী, দয়া করে তুমি আমাকে কোনো আদেশ দিও না মহেশ্বর। মানছি, অভিশপ্ত চন্দ্রদেবের জন্য অনেক অনর্থ ঘটেছে। তবু আমি বিনায়ককে বলবো তাকে সম্পূর্ণভাবে শাপমুক্ত না করতে। সম্পূর্ণভাবে নয় মানে? চন্দ্রদেব সুন্দর বলে সে আমার পুত্রকে আর তার বাহনকে অসুন্দর বলে উপহাস করেছে। উপহাস করেছে আমার পুত্রের সর্পালঙ্কারকেও।
অত্যন্ত অন্যায় করেছে সে। দেবগুণ সম্পন্ন দেবতা কখনো সুন্দর অসুন্দরের বিচার করে না, কাউকে ছোট নজরে দেখে না। এ কোনো দেবতার দেবত্বের লক্ষণ হতে পারে না প্রভু। কিন্তু পার্বতী, চন্দ্রদেবকে শাপমুক্ত না করবে যে? জানি প্রভু, তাই আমি আমার পুত্রকে বলবো, তুমি চন্দ্রদেবকে যতটা সম্ভব শাপমুক্ত করো। কিন্তু তুমি তোমার অভিশাপ থেকে সম্পূর্ণভাবে তাকে মুক্ত করো না। আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পেরেছো বিনয়? বুঝেছি মা। মায়ের আদেশে আমি তোমাকে সাপ মুক্ত করছি, কিন্তু তুমি চতুর্থীর রাতে আমাকে উপবাস করেছো, তাই ওই তিথিতে তোমার দিকে কেউ তাকাবে না। এই চতুর্থীর দিনে আপনার দিকে যদি কেউ তাকায় চন্দ্রদেব, তাহলে সে আপনার কলঙ্কের ভাগীদার হবে। এই চতুর্থী তিথি আপনাকে স্মরণ করিয়ে দেবে আপনার আচরণের কথা, আপনার এহেন অন্যায়ের কথা। দেবতা হয়েও আপনি দেবসুলভ আচরণ করেননি। ভবিষ্যতে এহেন অন্যায় আচরণ করার পূর্বে আপনি স্মরণ করবেন গণপতির এই অভিশাপের কথা। আশা করি ভবিষ্যতে এমন আচরণ করা থেকে আপনি বিরত থাকবেন চন্দ্রদেব। আমাকে মার্জনা করুন দেবী, এমন আচরণ আমি আর কখনো করব না। মনে থাকবে তো? থাকবে দেব গজানন, আপনার এই অভিসম্পাতের কথা আমার চিরকাল স্মরণে থাকবে। কিছুটা হলেও আপনি যে আমাকে শাপমুক্ত করলেন, এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। নারায়ণ নারায়ণ। আজ থেকে এই তিথি গণেশ চতুর্থী তিথি নামে ত্রিভুবনে বিখ্যাত হবে। জয় দেব গণপতির জয় 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 দেব গণপতির জয় 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 দেব গণপতির জয়। আজ্ঞাধীন হর পার্বতী, আমরা বিদায় নিই। শিব শম্ভু হে মহেশ্বর, দেবাদিদেব ত্রিলোকেশ্বর, তুমি আদি হে অনন্ত, জটাধারী নীলকণ্ঠ, তুমি প্রলয় তুমি সৃষ্টি। ভূকম্প হচ্ছে নাকি? না না, বাইরের ওই আওয়াজে গুহা যে কেঁপে কেঁপে উঠছে।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।